কি সিদ্ধান্ত আজকে? আজকে তো আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে অন্যরকম। কি শোনাবো? না, অন্যরকম এইরকম কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম, খুব খুব একটু শক ছিলাম, ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল। এ তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি থোড়ে সরালাম। কিন্তু আমার একটু জোরে যদি আমি তো গেছিলাম এমন ভাবে, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি যে আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব কি করতে হবে না করতে কি হবে। সিদ্ধান্ত নিচ্ছেন? বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। তো একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি নেই? বিজেপি থেকে প্রস্তাব এসছে কোনো? থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি, আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। বলছি 29টা থেকে তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন বলতে পারি আমরা? না, সে কথাটা আমি এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। একটা সময় আপনি তৃণমূল দলটাকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা আসন পেয়ে ভাটপাড়া থেকে, তো সেই বিরোধী দলের মর্যাদা এখন কি কোথায় পূর্ণ হচ্ছে? আপনি তো তৃণমূল দলে, আপনার মনে হচ্ছে কি, আপনার কি করে মনে হচ্ছে কি বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা সময় 2006? সেই গুরুত্বটা আছে? আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে? আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে আছে, যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। কি মনে হয় এটা মমতা ব্যানার্জি কেন তো হচ্ছে পুরোনো সরিয়ে দেওয়াটা মমতা ব্যানার্জি জানার পরে হচ্ছে? আমি কি করে বলবো, আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদি আছে, এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি। আপনার অবস্থা